মাহফিলি যে সুন্দর প্যান্ডেল সাজাইছে, স্টেজ করছে, মাইক আনছে, হুজুর দাওয়াত দিছে, পোস্টার করছে, খাবারের ব্যবস্থা করছে, এই যে তাহের সাহেব আসবেন, ক্যামেরার ইন্তেজাম ওনারা নিয়ে আসছেন, এই সমস্ত কর্মকাণ্ড ফরজ, ওয়াজিব না সুন্নত? কথা কয় না, ডাইরেক্ট কয়ালাইন হুজুর পারি না। এই হইল বর্তমান আমাদের ওয়াজের অবস্থা, এই হলো বর্তমান আমাদের নামে মুসলমান। আমরা তো ইসলামী শরিয়তের হুকুম আহকামই জানি না। আচ্ছা আসেন, মাহফিল করা না ফরজ, না সুন্নত, না ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান। সবাই বলেন মুস্তাহাব, সবাই বলেন মুস্তাহাব, মুস্তাহসান। করলে সওয়াব হবে, না করলে গুনাহগার হবেন না। তবে কোন জায়গায় যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ সোচ্চার হয় বা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ওই জায়গায় প্যান্ডেল করে হোক না করে হোক প্রতিবাদ করা হচ্ছে ওয়াজিব বা ফরজ। কেন? কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলছে, আমি কোরআন সুন্নাহর পক্ষে বলবো। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা মুস্তাহাব কাজের জন্য আসছেন, ফরজ ছাইরা দিয়ে আসছেন, কাজটাকে ভালো করছেন? কথা বলে না, ভালো করছেন? মুস্তাহাব মুস্তাহসান কাজে আসছেন, ফরজ তরক করেছেন। এশার নামাজের মধ্যে 3 রাকাত একটা নামাজ আছে, এই নামাজের নাম কি? কথা কয় না, নামাজের নাম কি? বেতের পড়ছেন? যারা পড়েন নাই এরা পড়ছেন? পড়েন নাই। তো আপনারা ফরজও ছাড়ছেন, ওয়াজিবও ছাড়ছেন। আমি আবার গেছি, আমি গরিব মানুষ। 4 রাকাত ফরজের পরে 2 রাকাত কি? কথা বলেন, 2 রাকাত কি? এই সুন্নত পড়ছেন? তাইলে দেখেন, আপনারা একটা মুস্তাহাব কাজ করতে গিয়ে আপনারা 3টা জিনিস ছেড়ে আসছেন। আমার কথায় কেউ কষ্ট পাইলে আমাকে মাফ করবেন, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ যদি বাস্তবায়ন করতে চান তে আগে এগুলো লাগবে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান না? মুসলমানের পরে আবার আমরা নামের শেষে লাগাই সুন্নি। কি লাগাই? সুন্নি লাগাই। আবার গর্ব করি আমরা সুন্নি। এই গর্ব আপনার জন্য মানায় না, আপনার জন্য এই গর্ব মানায় না। কেন? আপনি মুস্তাহাব কাজে শামিল হইতে আপনি ফরজ তরক করেছেন, ওয়াজিব ছেড়েছেন, সুন্নত ছেড়েছেন। মুস্তাহাব কায়েমের জন্য আপনি ফরজ ছাড়ছেন, ওয়াজিব ছাড়ছেন এবং সুন্নত ছাড়ছেন। কয়টা ছাড়ছেন? সওয়াব কমিব না বেশি? সওয়াব কমিব। গুনাহগার হবেন, গুনাহগার। কি হবেন? গুনাহগার। অথচ আপনারা মুসলমান, আমরা মুসলমান। আমাদের লাশ কবরে যাবে। আমাদের লাশ কোথায় যাবে? কবরে যাবে। হাজরিন, আল্লাহর ওয়াস্তে মসজিদমুখী হন, নামাজি হন, মসজিদমুখী হন, নামাজি হন। আর ওই নামাজ পড়তে গিয়ে যেই ইমামের ইক্তেদা করবেন, যেই ইমামের ইক্তেদা করবেন, অর্থাৎ ইক্তেদাইতু বিহাজাল, কথা বলেন, ইক্তেদাইতু বিহাজাল, যেই ইমামের ইক্তেদা করবেন, যেই ইমামের অনুসরণ করবেন, ওই ইমামের আকীদা যদি সহিহ না হয়, ওই ইমামের আকীদা যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ হবে জামান খোলে। কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? ভালো কথা বুঝে আসছে? বর্তমানে আহলে হাদিস এরা খুব বেশি ডেঞ্জারাস, বেশি ডেঞ্জারাস। এদের আকীদা মারাত্মক। সাবধান। মোবাইলে কোনো হুজুরের ওয়াজ শুনে আপনারা বিচলিত হয়েন না। এই দেশের মধ্যে যখন ইসলামের দাওয়াত শুরু হয়েছিল তখন মোবাইলের জন্ম হয় নাই? হয়েছে? এই দেশের মধ্যে যখন ইসলামের দাওয়াত শুরু হয়েছিল তখন 90% মুসলমানও ছিল? ছিল না।
এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের তাবলীগ করেছেন আল্লাহর ওলিগণ, সত্যিকার অর্থের পীর মুর্শিদগণ। কথা বলেন ঠিক কিনা? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ এই দেশের মধ্যে চলমান আছে। আমি কাউকে খারাপ বলবো না যদি উসুল পাস হয়। উসুল পাস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই উসুলে যদি দ্বীনের দাওয়াত দেয় আমি খারাপ বলবো না। কিন্তু ইফরাত এবং তাফরিদ করলে, কমাইলে এবং বাড়াইলে, কেউ যদি 4 উসুল করে, উসুল মানে ভিত্তি। উসুল মানে কি? ভিত্তি। আপনারা যারা নিচে বসে আছেন বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? কথা বলে না কয়টা? আমি গরিবুল্লাহর সাথে কিছু শামিল থাকেন, ওয়াজ তো হুজুরে করবেন। ইসলামের ভিত্তি কয়টা? সবাই বলেন কয়টা? আপনাদের মধ্যে থেকে সবাই বলেন কি কি আপনারা শুনছেন? কালেমা, নামাজ, রোজা, হজ, কয়টা হইছে? এই 5টার উপরে ইস্তেকামাত থাইকা যদি কেউ বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ করে, আমার বাড়ির দাওয়াত। আর এই 5টার বাহিরে অথবা 5টার কমে যে তাবলীগ করে আমি তার সাথে নাই। সর্বক্ষেত্রে আপনি বেদাতের ফতোয়া দিতে পারেন। তো নবীর সময়ে উসুল ছিল 5, আপনি করছেন 7, কমাইছেন না বাড়াইছেন? নবীর সময় উসুল ছিল 5, আপনি করলেন 4, বাড়াইছেন না কমাইছেন? তো আপনি ফতোয়া দিলে আপনার ক্ষেত্রে ঠিক আছে, আর আমরা ফতোয়া দিলে ভুল আছে, তা হবে না। কথা বুঝে আসছে? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, এটা আপনারা না জায়েজ বলতে পারবেন না। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ না জায়েজ বলতে পারবেন না, ধরা খেয়ে যাবেন যদি না জায়েজ বলেন। কেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযা বিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেছেন দ্বীনের দাওয়াত দাও। কিসের দাওয়াত? এখন কথা হইল এই দ্বীনের দাওয়াত কার কাছে দিতে বলছে? দ্বীনের দাওয়াত দাও মানে আমি দাড়ি টুপি পইরা মসজিদে বইসা রইছি, আমারে টাইনা নিয়ে যাইবেন, এটা হবে না। বুঝেন নাই কথা? এটা হবে না। দ্বীনের দাওয়াত দাও বা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল। আমার রাসূলুল্লাহ যে বলেছেন যে তোমরা দ্বীনের দাওয়াত দাও, তাবলীগ করো, এর অর্থ মানি আমি মুসলমান, আমার কাছে আইসা না। কার কাছে? কথা বলে না। বিধর্মী, বেদিন, তাদের কাছে গিয়া বলো পড়ো লা ইলাহা, বাকিটা কোন মুহাম্মাদুর, সুমা খাইন, সবডি খাইন, সুমা খাইন, সবডি খাইন। বেদাত, কথা বলে বেদাত। আমি বুয়া আছি, বেদাত। কেউ যদি এটারে বেদাত বলে, ঝগড়ার দরকার নাই, মারামারির দরকার নাই, বসাইবেন শুধু। কি করবেন? যদি না আসতে পারি ফোন দিতে পারবেন তো? ফোনটা দিয়া হুজুরের কানে ধরাই দিয়েন এটা বেদাত কিভাবে হয়। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে নবীর উম্মত বানায় পাঠাইছে, ঠিক কিনা বলেন? পাশাপাশি আমরা সুন্নি। আমরা কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। না, সুন্নিরা মনে হয় যারা আছে সবটি মনে সুন্নি না। জোরে কোন আলহামদুলিল্লাহ। বেজার হন কি লিগা? কবরের মায়ের দেখবেন নি আপনারা? কবরের মায়ের দেখবেন নি? একবার যদি দেখতারেন তো ঘর ছেড়ে দিবেন। হাজিরিন, ওয়াজ করলে ফজর পর্যন্ত হুজুররা ওয়াজ করবে, শুনবেন আপনারা, আমলও আপনাদেরকে করতে হবে। কিন্তু ওয়াজ শোনার পরে যদি আমল না করেন, সেই ওয়াজে আইসেন না, লাভ নাই। বর্তমান পীরে দেশ ভরে গেছে। পীরে পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদি ও দ্বীন ও মিল্লত। বেয়াদবি মাফ করবেন, এখন শুধু লাউ আর মিষ্টি কুমড়ার হিসাব। লাউ আর মিষ্টি কুমড়ার হিসাব, আর গায়ের দুধের হিসাব। বেয়াদবি মাফ করবেন, কিছু কথা না বললে হবে না।
এই পীর ব্যবসা এখন আমাদের এই সুন্নতটাকে ধ্বংস করে দিছে। কথা বোঝেন নাই? যেই পীররা এই দেশের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, মসজিদে আজান দিয়েছেন, মানুষদেরকে মসজিদমুখী করেছেন, সেই পীর নামে তথাকথিত পীররা এই দেশটারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, যেই পীরের কাছে শরীয়ত নাই, কি বললাম, যেই পীরের কাছে শরীয়ত নাই, শরীয়ত মানে বুঝেন আপনার ছেলে শরীয়তুল্লাহ না, যেই পীরের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যেই পীরের কাছে আমল নাই, নামাজ নাই, এই পীরের কাছে আপনারা যায়েন না। যেই পীর শরীয়তের না, সেই পীর তরিকতের বাজার নিয়ে ঘুরলে কোনো লাভ হবে না। হাজরিন, আফসোস আফসোস, আপনি দেখেন আজকে উলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, আপনারাই বলেন শাহজালালের দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে তো এখন পীরা উলিয়া নাই, উলিয়া উলিয়া নাই। আছে যারা এক সময়ে দিনের দাওয়াত দিয়েছিলেন, ওনারা এখন ঘুমায় আছে। আর বর্তমানে এখন আমরা ফরজার সুন্নতটা কোনো মতে যদি কোনো পিশাব পড়ে, নফলের দাঁড়িয়েও না, আর তাহাজ্জুদ এটার তো দাফন করে দিছে। ওই সমস্ত নাম পীর, আবার স্লোগান চলে আল্লাহর ওলির আগমন। আল্লাহর ওলির, আল্লাহর ওলি কাকে বলে জানেন? আল্লাহর ওলি কাকে বলে জানেন? আল্লাহর ওলি তাকেই বলে যিনি চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহর ওলি তাকে বলে যিনি জবান দিয়া যা বলে আল্লাহ তা করে। বুঝতে পেরেছেন হাজিরিন? আপনারা এই কান্দিপাড়া তরিকতপন্থী পীর মুর্শিদকে বিশ্বাস করেন, উলিয়া উলিয়াকে বিশ্বাস করেন। রাজাঘাটা কান্দিপাড়া এটা শত বছরের ইতিহাস আমাদের কচুয়ার সাথে জড়িত। আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে, বলেন আমিন। নামাজ পড়বেন না ছাড়বেন? কথা কয় না, পড়বেন না ছাড়বেন? যেই ব্যক্তি নামাজ পড়ে না বা যেই পীর নামাজ পড়ে না, এই পীরের কাছে যায়েন না। আর যেই মুরিদে কয় যে আমার বাবার কাছে মুড়ি দিলে নামাজ লাগে না, বুঝা নিয়ে এটা পীর না বাটপার? এটা কি সবাই কন বাটপার রে? বাটপার কইলে কষ্ট লাগেনি? তা আমি কইতাছি, আপনারা কইতেন না, কন এটা কি? যেই পীর নামাজ পড়ে না এবং মুরিদকে নামাজের শিক্ষা দেয় না, সেই পীর কি? নামাজ লাগবে। নামাজ ভবিষ্যতে যে কোনো মাহফিলে যাবেন, এশার সলাত আদায় করে আসবেন। কথা বলেন, পড়বেন তো? লাভ কি হবে? আল্লাহর পক্ষ থেকে। কখনোই ভুলটা করবেন না। এই যে লাখ টাকা খরচ করছে আজকে প্যান্ডেলে, হুজুর আসবে, এতগুলা ক্যামেরা, লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনারা সুন্নিয়তের তলে, এই মাহফিলের তলে। কিন্তু যখন বলি যে মসজিদের জন্য দেন 10,000 আছে, তখন দেখবেন বিদেশে আকামা নাই, ঘরের মধ্যে বিবি অসুস্থ, ছেলে বড় অসুখ পড়ছে, আমার জিয়ের সামনে বিয়া, এইগুলা লাগে। আর যখন বলি সুন্নি মাদ্রাসা হবে, কিছু হাদিয়া হবে নি, লেখাই ঠিক আছে 2000, দিতে গেলে 3 বছর। হাজিরিন, আপনার কয়টা মাদ্রাসা আছে সুন্নি ভাইয়েরা? কন, এই ভৈরবে আপনাদের বাড়ি কয়টা মাদ্রাসা আছে? আপনাদের কান্দিপাড়া কয়টা আলেম আছে বলেন তো? কথা কয় না। কয়জন হাফেজে কোরআন আছে? আর কত বাইরের থেকে হুজুর আইন না নামাজ পড়াইবেন? এখন স্বপ্ন দেখেন, ইচ্ছা করেন, নিয়ত করেন না যে আল্লাহ আমার ছেলেটাকে আলেম বানাবো, আমার মেয়ের ঘরের নাতিটাকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। লাভ কি? একজন হাফেজে কোরআন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। একজন হাক্কানি রাব্বানি আলেম 70 জন কিনে জান্নাতে যাবে। একজন কুতুব, একজন ওলি, একজন দরবেশ, ওনারা যে কতটুক নিতে পারবেন, আল্লাহরা যে ওনাদেরকে কতটুক সুযোগ দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। হাজিরিন,
নামাজ পড়বেন না ছাড়বেন? কথা কয় না। নামাজ পড়বেন না ছাড়বেন? আল্লাহ কিন্তু দেখতাছে আপনারা যে মুখ লড়াইতেছেন। নিয়ত করেন আর কয়দিন, ম্যাক্সিমামের দাড়ি পাইকা গেছে, মুরব্বী হয়ে গেছেন, সেজদায় পড়েন। আল্লাহ সবচেয়ে বেশি বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহ খুশি হয়। আল্লাহ ফখর করে, দেখো আমার বান্দা সেজদায় পড়ছে। তো হাজিরিনার সামনে যাই না, যতটুকুই পারি চেষ্টা করি কোরআন থেকে দু একটা আয়াত পড়ার। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা নামাজ পড়েন না, নামাজে যান, মসজিদে যান। যারা কোরআন পারেন না, হুজুরের কাছে কোরআন শিখেন। যারা এখনো উজু জানেন না, নামাজ জানেন না, আল্লাহর ওয়াস্তে নামাজ, উজু, মাসালা, টুকটাক এগুলা হুজুরের মসজিদের ইমাম সাহেবের কাছে শিখে মসজিদমুখী হন। আল্লাহ যেন আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করে, আমিন বলেন। আর একটা মিনিট, কালেমা, নামাজ, রোজা, হজ, কালেমা তো আমরা একবারই পড়ছি। কয়বার পড়ছি? আর দরকার আছে? সবাই মুসলমান না এখানে? কথা বলে না, মুসলমান না? তা কালেমা বাদ, পরে কি আছে? নামাজ, এটা রাখলাম। নামাজের পরে রোজা। রোজা কিন্তু বছরে একবার আসে। বাকি 11 মাস রোজা আছে, আপনি রাখতে পারবেন নফল। আইয়ামে বীজের রোজা, কথা বুঝতে পারছেন? প্রত্যেক সোমবার রোজা, এগুলো নফল। কিন্তু ফরজ হিসাবে 11 মাস পরে রোজা আসে, ঠিক কিনা? এরপরে কি হজ, এরপরে কি জাকাত। হজ এবং জাকাত ধনীদের উপরে ফরজ, গরিবের জন্য ফরজ না। কিন্তু একটা কাজ দিনে 5 বার ফরজ, এটা কি বলেন তো? একটা কাজ দিনে 5 বার ফরজ। দিনে রোজা 11 মাস নাই, 1 মাস ফরজ। আর হজ যাকাত তো গরিবের লাগা নাই, ধনীদের উপরে ফরজ। কিন্তু নামাজ দিনে কয়বার ফরজ? কষ্ট লাগে বলতে, কয়বার? দিনে 5 বার ফরজ। এই আমরা নামাজ পড়ি না, ওই বছরে রোজা কোন সময় বা বুট কিনি, সানা বুট কিনি, সবাই মিল্লা গরু জবাই করি, মাংস ফ্রিজের ভিতরে ঢুকাই, সিহিরি খাইতাম। এমন ঘুম দেই উঠি 2টার সময়, গোসল দেওয়া বাজে 3টা। আছে না নাই? মোরসা দিলে বাজে 4টা, ইফতারের সময় তো হয়ে গেছে গা, আমি এদিকে যাই না। হাজিরিন, যারা তরিকতপন্থী পীর এবং মুর্শিদ ধরেছেন, উলিয়া উলিয়ার দরবারে গিয়েছেন, সালেহিনদের কাছে বসেছেন, অবশ্যই তারা আগামীকাল থেকে যারা নামাজ পড়েন না, মসজিদে যান না, তারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই কিন্তু কইছেন না, এখনো সবাই কইছেন না। বোঝা যায় আপনারা নামাজ সবাই পড়তেন না। নামাজ সবাই পড়তেন, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, যে কোনো সময় আসবে, বুঝা নিয়েন। এই জন্যই আল্লাহ বলছে, তোমরা নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী, আল্লাহওয়ালা, নামাজি, বুজুর্গ, ওলিদের কাছে গিয়ে তোমরা বসে যাও। লাভ কি? ওনাদের সিনা থেকে যে ফায়েজ আসবে, এই ফায়েজ যদি তোমাদের সিনায় চলে আসে, তাহলে তোমাদের সিনাও নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী, যারা বৈশা রইছে সবাই কইতাছে কম বেশ নামাজ পড়বো। কথা কন। আল্লাহ তুমি সাক্ষী, তারা মসজিদও যাবে। যাবেন তো? যাবেন তো? সায়েন, আমার সাথে আবার মিথ্যা কথা বলবেন না। চেষ্টা করবেন, কি করবেন? যে হুজুর চেষ্টা করব আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এমন কয়জন আছেন? হাত তুলেন। চেষ্টা করবেন, নামাজ মুখে হবেন, নামাজে যাবেন। সবাই তুললেন না, নামাজে না গেলে তুললেন না। চেষ্টা করবেন যে আগামীকাল থেকে নামাজ মিস করব না, এমন কয়জন আছেন? আল্লাহ দেখছিনি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজকে যারা হাত তুলছেন, আলহামদুলিল্লাহ, আপনারা যদি নামাজমুখী হন, আজকের মাহফিল সফল, কান্দিপাড়া সফল, যার স্মরণে মাহফিল উনিও সফল, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন কোন পড়েন। আল্লাহু 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 আল্লাহু
মোহাম্মদ সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 মোহাম্মদ সবাই সবাই আল্লাহ 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 كنز كرامي مولى النعم هادي الأمم لشريعته الله 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 ساعتي شجر نتقى الحجر شق القمر بإشارته الله 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 হাজিরিন এই কোরআন মাজিদের আল্লাহর কালাম দীর্ঘ 23 বছরে আমাদের সরকারে দোয়া আলম নবী দু জাহা হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআন না আসমান গ্রহণ করতে পেরেছে না জমিন পেরেছে। সর্বশেষ এই 30 পারা কোরআন আমার নবীর সিনা মোবারক গ্রহণ করেছে। আমার নবীর সিনা মোবারক এই 30 পারা কোরআন গ্রহণ করেছে। সেই জন্য রব্বে কারিমের দরবারে আমরা উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরার প্রথম পৃষ্ঠা উঠাইলেই আপনারা দেখবেন সূরায়ে বাকারা। সূরায়ে বাকারা, আরবিতে বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। বাংলায় বলা হয় গায়, বুঝছেন নাই?
তো কিছু কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, এগুলাকে বলা হয় মাক্কি। কিছু কিছু সূরা নাজিল হয়েছে মদিনায়, এগুলাকে বলা হয় মাদানী। মক্কা হইল আমলের রাজধানী, সবাই বলেন মক্কা হলো, আর মদিনা হইল ঈমানের রাজধানী। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ মক্কায় তুমি যে নিয়ামত দান করেছো, মদিনায় তুমি এর দ্বিগুণ নিয়ামত দান করো। আমিন কইলে ডরায়েন না। আয় আল্লাহ, মক্কায় যে নিয়ামত দান করছো, মদিনায় এর দ্বিগুণ নিয়ামত দান করো। আর কিছু কিছু মুনাফিক, দুশমনের রাসূল, বিয়াদবের রাসূল, গুস্তাখের রাসূল বলে হজে বা উমরায় গেলে মদিনা যাওয়ার দরকার, মদিনা যাওয়ার দরকার। কথা কিন্তু খারাপ বলে নাই, ভালো বলছে। মদিনা গিয়ে কি করব? যেই কথা বলে সে মদিনা গিয়ে কি করবে? কারণ তার দৃষ্টিতে নবী তার মতো, তার দৃষ্টিতে নবী তার মতো মানুষ। তো আমি মানুষ হইয়া ওই মানুষের কাছে যাওয়ার দরকার আছে? এই বছর যখন হজ্জে আকবর মানে বড় হজ থেকে আসি, রিয়াজুল জান্নায় যাওয়ার আগে আপনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় রিয়াজুল জান্নাহ কখন যাইতে হয়। রিয়াজুল জান্নায় যাওয়ার জন্য যখন মসজিদে নববীর জান্নাতুল বাকির সামনে আমরা দাঁড়ালাম, তখন এক বেয়াদব চট্টগ্রামের, সে বলতেছে রাসূলুল্লাহকে, আপনারা যেহেতু ওর কাছে আসছেন, কিভাবে বলতেছে, আপনারা যেহেতু ওর কাছে আসছেন, ওর কাছে যাবেন, ওর কাছে গিয়া আপনারা কিছু চায়েন না, তবে ওর কাছে যাইতে পারছেন, এটা অনেক কিছু। ভাষাটা কি হয়েছে? কথা বলবো হয়েছে? ওর কাছে আইছেন। আমি বলতে চাইছিলাম যে উনি কি আপনার ভাই লাগে না দাদা লাগে? আপনার ভাই না দাদা? হাজিরিন, যে রাসূলুল্লাহ হাঁটলে আমার আল্লাহ কথা বলেন, যে রাসূলুল্লাহ ঘুমাইলে আমার আল্লাহ কথা বলেন, যে রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ কথা বলেন, যে আল্লাহর কোনো সন্তান নাই, যে আল্লাহ জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই, যে আল্লাহর সমকক্ষ কেউ নাই, সে আল্লাহ বলতেছে যে আমার কেউ নাই, কথা সত্য। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, এটা সত্য। আমি সন্তান দেই নাই, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই, এটাও সত্য। আমার সন্তান নাই, বাবা নাই, এটাও সত্য। আমার তালুই বিয়াই নাই, এটাও সত্য। কিন্তু আমার একজন আছে। কয়জন আছে? উনি অন্য কিছু না, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই রাসূলুল্লাহর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কাফনের কাফনটা পরাইয়া যখন কবরে নেয়, ওই রাসূলুল্লাহর উম্মত বানায়া যাতে নেয়। আমিন কন। বেঈমান মুনাফিক যাতে না বানায়। আমিন কন। গাদ্দারের রাসূল যাতে না বানায়, দুশমনের রাসূল যেন না বানায়, গুস্তাখের রাসূল যাতে না বানায়। আমিন কন। এই কোরআন আমার রাসূলের উপরে নাজিল করছে, সূরা বাকারা। হুজুর আসবে, আমি ছেড়ে দিব। এর আগে দুই একটা আয়াত আপনাদেরকে পরে শোনাই। আল্লাহ শুরুতে হরফে মুকাত্তাআত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। হরফে মুকাত্তাআত, কাফ হা ইয়া আইন সাদ হামিম আইন সিন কফ। এগুলো হলো কোরআনের হরফে মুকাত্তাআত। একদল ভাই বলে এইগুলার জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বুঝবেন, আপনারা একটু বুঝেন, এগুলার জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কেন? এইগুলো আল্লাহ কেন নাজিল করছে, কি কারণে নাজিল করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনারা বলবেন, যারা নিচে বসে আছেন, আপনারা বলবেন এই কোরআন কার গ্রন্থ?
কথা বলে না। হুজুর আইসা মাঠ গরম করবে, আমরা ছোট মানুষ। কোন এই কোরআন কার গ্রন্থ? এই কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? এই কোরআনের জ্ঞান যা আছে, এটার ভিতরে যা আছে, এই জ্ঞান আল্লাহ নিজে তো শিক্ষক শিখিয়েছেন কাকে? জিবরাইলকে। কাকে? আমার নবীরে শিখাইতে গিয়ে আল্লাহ কি এই কথা বলছে যে 30 পারার মধ্যে 29 পারা শিখাইছি, 1 পারা বাদ দিয়েছি? কথা বলবেন। এই কথা বলেছে রাসূলুল্লাহ। এই 30 পারা কোরআনের মধ্যে আপনাকে আমি 27 পারার জ্ঞান দিয়েছি, শিখাইছি, বাকি 3 পারা শিখাই নাই, এই কথা বলছে। হাজরিন, 1500 বছর পরে কান্দিপাড়া প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, উনিও চাই 5ম শ্রেণীর পাঠ্য বইয়ের যে জ্ঞানগুলা আছে সেই জ্ঞানগুলা ছাত্রের মধ্যে বিলিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? যদি দিতে পারে তখন শিক্ষকও খুশি হয় যে জহির সাহেব কই যান, একটা কথা শুই না যান। কান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর বইয়ের সমস্ত কিছু এই বছর আমাদের ছাত্রদেরকে আমি শিখাইতে পেরেছি। খুশি না বেজার? আর যদি বলে যে কিছু পড়াইছি আর কিছু পড়াইতে পারি না, এটা গাদা। শিক্ষকর মনটাও খারাপ, কমিটির মনও, আর বাপ মা তো আরো খারাপ। আমার পুত্রের স্কুলে পাঠাই, মাথার মধ্যে তেল দিয়ে আশ্রায়া, কিন্তু লাস্ট পর্যন্ত আমার সন্তান তো কিছু পড়ে না, বাপ মা তো আরো বেজার। কথা বলেন ঠিক কিনা? ওই স্কুলের শিক্ষক আর কই আমার আল্লাহ শিক্ষক একনি। স্কুলের শিক্ষক মাঝে মধ্যে বর্তমানে কিপটা হয়, কৃপণ হয়। কেন জানেন? কেন? স্কুলের শিক্ষক স্কুলের বাইরে এখন কোচিং সেন্টার খুইলা বইছে। কি সেন্টার? কথা বলেন। কি সেন্টার? এখন ওই কোচিং সেন্টারের ভিতরে না আইলে স্কুলের ভিতরে শিক্ষকের জ্ঞান ও শিক্ষকে দেয় না। কয়ের যদি হন পুরাটা শিখাইলা আইতে কি আমার কোচিং সেন্টারের ভিতরে আইব নি? আইব? আইতো না। এই জন্য বর্তমান শিক্ষকরা বড় কিপটা, বড় কৃপণ। এর জন্য শিক্ষক, আপনি যে সরকার থেকে ভাতা খাইতেছেন, খায়া যে সঠিক শিক্ষা দিচ্ছেন না, আরো টাকার বিনিময়ে কোচিং সেন্টার হইলা বইছেন, এটার জন্য আল্লাহ আপনাকে ধরবে। কথা বে ঠিক না ঠিক? তা লারা টারা দিয়েন। লারা টারা না দিলে তো বলবো সব মরার দলে পড়ছি। মাঝে মধ্যে যে কিছু আসুন জিন্দা, কইরা মানুষ বাদ দিলাম, জিন্দাটি আমার সাথে থাকেন। বাচ্চাদেরকে মাদ্রাসায় দিলে হুজুর পড়ে না, কেমনে পড়তো? পড়া হইলে না পড়তো। শিক্ষকও পড়ায় না। এক শিক্ষক আরেক শিক্ষকের সাথে চুক্তি করে, তালুই কো হা বিয়াই কও কিতা, ও তালুই কো বিয়াই কও কি, কো তুমি কি পড়াও? ম্যাথ। আর তুমি? আমি ইংরেজি। ইংরেজি। তো এক কাজ করো, দুইজন মিল্লা টিনের ঘর দেই তুললা প্রতিষ্ঠানের নামাত, লাভ কিতা? কো তুমিও অঙ্ক বালা কইরা বোঝাইও না, আমিও ইংরেজি বালা কইরা পড়াইতাম। তো 3টাতে 4টা তুমি আর 4টাতে 5টা। সরকারে যা দিব তা তো খামুই, সরকারের বাইরে কান্দি ভরার টেহা কিছু না খাইলে কি আমরা ব্যাংকও জম্বুনি? কথা কয় না? তো এই শিক্ষকরা কৃপণতা করে, কিন্তু আমার আল্লাহ কি কৃপণতা করেছেন? জবান খোলা করেছেন। তো আমার আল্লাহ যখন আমার নবীরে কোরআনের শিক্ষা দেয়, কোরআন কি আমার আল্লাহ সম্পূর্ণ শিখাইছে না কিছু বাদ রাখছে? পুরা কোরআনের শিক্ষা নবীরে দিছে না কিছু দিছে, কিছু বাদ রাখছে? এই বিশ্বাস তো আপনাদের আছে, ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? এখন আমার ভাইয়েরা কয় জালিকাল কিতাবুল্লাহ রাইবা, ইহান থেকে যা কিছু আছে ইটা শিখাইছে, কিন্তু আলিফ লাম মিম অর্থ কি, এটার মুরাদ কি, এটা দিয়া কি বুঝায়, এটা আল্লাহ নবীর শিখাইছে না। কথা বুঝেন নাই? কাফ হা আইন সাদ হা মিম আইন সিন কাফ হরফে মুকাত্তা। তারা বলে আমার রব্বে করিম কোরআনের মধ্যে যে আয়াতগুলা নাজিল হইছে, এই আয়াতগুলো আমার নবীরে শিখাইছে, কিন্তু হরফে মুকাত্তাতের ব্যাপারে বলে
এইগুলা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা যারা সুন্নি, আমরা যারা ওলি ভক্ত, নবী ভক্ত, আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বলি আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ হামিম আইন সিন কাফ। এই হরফে মুকাত্তাত এর অর্থ কি আমার আল্লাহ জানে, আমার আল্লাহর পাশাপাশি আমার নবীও জানে। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ জানে, আমার নবীও আল্লাহ জানে। আল্লাহ হচ্ছে সব কিছুর স্রষ্টা, সব জ্ঞানের সব কিছু আল্লাহর কাছে আছে। কিন্তু সেই আল্লাহ রহমান হইয়া আল্লামাল কুরআন, রহমান আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিখাইছে কারে? কোন শাইখুল হাদিসকে নয়। আল্লাহ কোরআন মুহাদ্দিসরে শিখাই নাই, আল্লাহ কোরআন মুফাসসিররে শিখাই নাই, আল্লাহ কোরআন বাংলাদেশের কোনো মজলিসরে শিখাই নাই। এই কোরআন তামাম পৃথিবীর কোন আলেমরে শিক্ষা দেয় নাই। এই কোরআন আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে আগে শিক্ষা দেয় নাই। সর্বপ্রথম এই কোরআনের ভিতরে যা যা আছে সব কিছু আগে মদিনাওয়ালাকে শিখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কাকে শিখিয়েছেন? মদিনাওয়ালাকে। কাকে? মদিনাওয়ালাকে শিখিয়েছেন। এখন আল্লাহ নিজে যখন শিখায়, তাহলে আমার নবীরে যখন শিখায়, আমার নবীকে আল্লাহর হাবিব বলেন। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, যে হাবিবকে আল্লাহ মেরাজে নিয়েছেন, কথা বলেছেন, দানা ফাতাদাল্লাহ বলেছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা বলেছেন, যে আল্লাহ বলেছেন আরো কাছে আসুন, যে আল্লাহ আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ আমার রাসূলের শানে এত এত বড় আয়াত নাযিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন, ওই আয়াতের ব্যাপারে আপনাদের ধ্যান ধারণা তো নাই। এই আয়াতগুলো তো আপনারা তেলাওয়াত করেনই না, বরঞ্চ তারা বলে আমার আল্লাহ নবীরে কোরআনের কিছু গান শিখাইছে আর কিছু নাকি বাদ রাখছে। আর আস্তে বল। আর আমাদের আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের, আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা যারা অনুসারী, আমাদের মত হচ্ছে আমার আল্লাহ রহমান আল্লামাল কুরআন, এই কোরআনের ভিতরে কি আছে না আছে সব কিছু আমার মদিনাওয়ালাকে শিখাইছে। ঠিক কিনা? তখন আমাদের সুন্নিদের তাফসির হইল আলিফ লাম মিমের আল্লাহ জানে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ জানে আমার নবীও জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে, নবী জানে না, তাইলে তো তুমি কোন দিন নিয়ে দৌড়তাছো? কোন দিন? ইসলাম নিয়ে দৌড়তাছো। তোমার দিন ইসলামের নাম কি? যেই দিন ইসলামের প্রতিষ্ঠাতা আমার রাসূল। ঠিক কিনা? আল্লাহ প্রতিষ্ঠা করিয়েছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ রাসূলের মাধ্যমে কি করিয়েছেন? প্রতিষ্ঠা করিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বাদ দেয়, আপনারা কি তাদের সাথে থাকবেন? ওই কোনাদা কথা বলে না, থাকবেন? রাসূলুল্লাহর ইলম নিয়ে যারা কথা বলে, রাসূলুল্লাহকে যারা মূর্খ বলে, রাসূলুল্লাহর অক্ষর জ্ঞান নাই যারা বলে, তাদের সাথে থাকবেন? তাদের দলে থাকবেন? তাদের পিছনে নামাজ পড়বেন? তাদেরকে ইমাম মানবেন? মাথায় রেখেন। আমার রাসূল কিন্তু এমনি এমনি বলে নাই যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কয় দল? এমনি এমনি কান্দি পাড়া বলে নাই। ৭২ দল হবে জাহান্নামের লাকড়ি। জাহান্নামের এক দল জান্নাতে যাবে, এক দল কোথায় যাবে? সেই দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল, বা গ্রাম বাংলায় আমরা বলি সুন্নি। কি বলি? এখন আপনারা সুন্নি হইয়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের অনুসারী হইয়া আপনারা যদি মসজিদে না যান, নামাজ না পড়েন, আমল যদি না করেন, কোরআন তেলাওয়াত না করেন, ছেলেদেরকে যদি মক্তব না পড়ান, তাহলে আপনারা কিসের সুন্নি বলেন? বলেন আপনারা কিসের সুন্নি? আপনারা তো নামের সুন্নি। কিসের সুন্নি? নামাজ পড়বেন। কি পড়বেন? আমার রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি।
আমি যেইভাবে সালাত আদায় করতেছি আমারে দেখা দেখা তোমরা সেইভাবে প্র্যাকটিস করো। সুবহানাল্লাহ বলো। আমার রাসূল যদি নামাজ নাও পড়তেন কোনো সমস্যা হইতো না। আমার রাসূল নামাজ পড়েছেন মানে এই না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য পড়েছেন। আমার রাসূল নামাজ পড়েছেন উম্মতের জন্য, নামাজ পড়েছেন উম্মতের জন্য, দোয়া করেছেন উম্মতের জন্য, চোখের পানি মুবারক ঝরিয়েছেন উম্মতের জন্য, দাঁতের রক্ত মুবারক ঝরিয়েছেন উম্মতের জন্য, বুকের মধ্যে পাথর নিয়েছেন উম্মতের জন্য, হাসরের ময়দানে সেজদায় পড়বেন উম্মতের জন্য। এই রাসূলুল্লাহর গোলামি যেন আমরা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আমিন কোন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা বমানা হাযা, যালিকাল কিতাবু লা রাইবা, রে উম্মতে মুহাম্মদী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি উম্মতে মুহাম্মদী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি সন্দেহ করবে সে আর মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। ঠিক কিনা? কাফির হয়ে যাবে। মান শাক্কা ফি কুফরিহি ফাকাদ কাফারা, যেই ব্যক্তি তার সন্দেহের মধ্যে সন্দেহ করবে সেও কাফির হইয়া যাবে। কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? এখানে আল্লাহ জালিকা শব্দ ব্যবহার করছে। কি শব্দ? আরবিতে বলা হয় সর্বনাম। এই জালিকা এটা ইসমে ইশারা লিল বাঈদ, আমার দিকে ইসমে ইশারা লিল বাঈদ, অর্থাৎ এখানে ইসমে ইশারা তিন ভাবে হয়। ইসমে ইশারা লিল করিব, ইসমে ইশারা লিল মুতাওয়াসসিত, ইসমে ইশারা লিল বাঈদ। করিব মানে কাছে, মুতাওয়াসসিত মানে মাঝখানে, বাঈদ মানে দূরে। এখানে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি যা যা লিখেছি আমার হাবিবুল্লাহর সিনা মুবারকে আমি যা যা দিয়েছি এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে কাফির, ওই ব্যক্তির সন্দেহ যে সন্দেহ করবে সেও কি? কাফির। কাফির মানে কি? দিন থেকে খারিজ, দিন থেকে জাহান্নামী। আল্লাহ এই থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হে উম্মতে মুহাম্মদী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব আমি রব্বে করিম লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছরে আমার দয়াল নবীর সিনা মুবারকে আমি দান করেছি। এখানে জালিকা এটা হচ্ছে জালিকা ইসমে ইশারা লিল করিব, ওই যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ ওই কোরআন না। জালিকা বমানা হাযা, পৃথিবীর জমিনে যেই কোরআন তোমরা পেয়েছো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কেন নাই? কারণ এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই কোরআনের সন্দেহ নাই। কেন এই কোরআন কেন সন্দেহ নাই? কারণ এই কোরআন বের হয়েছে আমার নবীর সিনা মুবারক দিয়ে, এই কোরআন বের হয়েছে আমার নবীর কণ্ঠ মুবারক দিয়ে, এই কোরআন বের হয়েছে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে। সুবহানাল্লাহ। তো কোরআন বিশ্বাস করে তৌহিদি জনতা, কি জনতা? কোরআন বিশ্বাস করে, কোরআনের জন্য মরতে রাজি, কোরআনের জন্য সব করতে রাজি। কিন্তু যেই কোরআন জিনার সিনা মুবারকে নাজিল হইছে, যেই কোরআন জিনার জবান মুবারক দিয়া বের হয়েছে, যেই কোরআন জিনার ঠোঁট মুবারক দিয়া বের হয়েছে, যেই কোরআনের প্রত্যেকটা শব্দ যেই রাসূলে দুজাহান দাঁত মুবারক স্পর্শ করেছে, জিহ্বা মুবারক স্পর্শ করেছে, সেই রাসূলকে বাদ দিয়ে কোন ব্যক্তি যদি তৌহিদ নিয়ে দৌড়ে, ওই তৌহিদের দলে আমরা কান্দিপাড়া বাসী নাই। কথা বলেন ঠিক কিনা? দিন ইসলাম প্রতিষ্ঠা করতে আইছে। কোন ইসলাম? দিন ইসলাম প্রতিষ্ঠা করতে আইছে। বর্তমানে আমরা এতই বেক, আমরা কি এতই বোকা? দিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কত বছর বলেন তো?
কেউ দিলে ওরে সরে না। দিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কত বছর হয়েছে? ওই সাইন ওয়াজ শুনেন, আপনার ওয়াজের অবস্থা বুঝেন। একজন কোথায় কাতায় 1000 কইছে, 1000 কইছে কোন মতে। হ্যাঁ, মারহাবা। কে বলছে? একটু আটটা তোলেন। মাশাআল্লাহ। এই কোরআন প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? দিন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 13,000 বছর আগে আমাদের দয়াল নবী, নূরের নবী। কিসের নবী? নূরের নবী। যেই জায়গায় ওয়াজ করেন নূরের নবী কইবেন, যাতে আগুন ধরে যায়। আমাদের দয়াল নবী, নূরের নবী আজ থেকে 1500 বছর আগে এই কোরআন এবং 1500 বছর আগে দিন ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, ঠিক কিনা? নতুন কইরা দিন ইসলাম প্রতিষ্ঠা করার কোনো দরকার নাই। দরকার আছে? যদি নতুন কইরা কোনো কিছু করণ লাগে তা রাসূলুল্লাহর গোলামি করেন। রাসূলুল্লাহর একটু দরুদ পড়েন আল্লাহুম। যারা তৌহিদি জনতা আছেন আমার ভাইয়েরা, এই তৌহিদ আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছেন। বর্তমানে যদি তৌহিদ আপনারা নিয়ে দৌড়ান আর রিসালতকে যদি বাদ দিয়ে দেন, নিয়ত যদি এটা থাকে যে রিসালতের দরকার নাই, তাহলে আমরা বলবো আপনাদের সেই তৌহিদের মধ্যে আমাদের দরকার। আমরা সেই তৌহিদ বিশ্বাস করি যেই তৌহিদের সাথে রেসালত আছে, যেই তৌহিদের সাথে রেসালত আছে। আমরা কান্দিপাড়াবাসী যেই তৌহিদের সাথে রেসালত আছে আমরা সেই তৌহিদ বিশ্বাস করি। যেই তৌহিদের সাথে রেসালত নাই, যেই তৌহিদের সাথে নবী নাই, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আপনাদের দলে আমরাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বোধ শক্তি দান করুক। আমিন কোন জবান খুলে আমিন বলেন। আল্লাহ কত চমৎকার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হুদান বামানা হাদিন, হুদান বামানা হাদিন। এখানে হুদান শব্দটা হাদিন অর্থে আসছে। হুদাল লিল মুত্তাকিন মানে এই কোরআন দিয়া সবাই হেদায়েত হবে না, এই কোরআন দিয়ে সকলেই হেদায়েত হবে না। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়া অসংখ্য অগণিত মানুষ নূরের পথ পাইবে, হেদায়েতের পথ পাবে। আবার এই কোরআন দিয়া অসংখ্য অগণিত মানুষ গুমরাহ তথা পথভ্রষ্ট হবে। কে বলেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন বামানা হাদিন লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা তাকওয়াবান, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর নাম শুনলে ভয় হয়, আল্লাহর নাম শুনলে যাদের চক্ষু দিয়া পানি জড়ে, আল্লাহর নাম শুনলে যাদের হাতের লোম দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলে নবী আপনি বলে দিন আমি রাব্বে কারিমের জন্য যাদের চক্ষু দিয়া একটা ফোঁটা পানি জড়ে, যাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়, ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন হাসরের ময়দানে আপনার এই উম্মতদেরকে, আমার বান্দাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন মসজিদে গিয়া হুজুর যদি দোয়া করে আমরা হাত তুল্লা ফাঙ্কা দিই ঘুরিনি, আছে না নাই? ফাঙ্কা ঘুরিনি। আবার মনে মনে ধারণা করি দোয়াটা শেষ হইলে খারায় কমো ইমাম সাহেব কমিটি ফাঙ্কা করে না, আছে না নাই? দোয়া করলে আমরা গাল খাই যাই, কান খাই যাই, নখ কামড়াই। দোয়া করলে আমরা চক্ষু বন্ধ করি, ঠিক আছে, ক্ষেতের লাইল নি ঠিক আছে, দোয়া করি ঘরের মধ্যে চাউল নিয়ে আসি ইতা মাথার মধ্যে আনি। কথা বলেন ঠিক কিনা? দোয়া যখন করবেন চক্ষু বন্ধ কইরা। আরে ভাই, ভিক্ষুক যখন ঘরের মধ্যে ভিক্ষা চায় খুব অসহায় হইয়া চায়, নিরুপায় হইয়া চায়। কথা বলেন ঠিক কিনা? ওই ভিক্ষুকের যদি কিছু থাকতো তা আপনার ঘরে আসতো? কথা বলে না, আসতো? কিছু নাই সেই জন্য আসে। আপনি ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর কাছে হাত তুলবেন এমন ভাবে হাত তুলেন যেন আপনি ভিক্ষুক, আল্লাহ হলো বাদশাহ। ঠিক কিনা? আপনি ভিক্ষুক, আপনি ফকির, আপনি মিসকিন, আল্লাহ হইল দাতা। এমন ভাবে হাত পাতেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলার ধরন, হাতের ধরন দেখে আপনাকে আল্লাহ খালি হাতে ফিরায়া না।
কথা বুঝতে পেরেছেন? আর আপনি হাত তুলবেন, এক হাত তুলবেন, আরে হাত রাখবেন ফরওয়ার্ডের ভিতরে, হাত তুলবেন উপরে ছায়া থাকবেন, হাত তুলবেন কান কাজ যাইবেন, হাত তুলবেন খেয়াল রাখবেন আরেক দিকে, তাহলে এই হাত তোলা হবে ফকিররা যেমনে হাত তুলে। আরে বাবা, এক ফকিরে তো আপনার ঘরে হাত তুলতেছে, আপনিও বান্দা, ফকিরও বান্দা, ধনী আর গরিবের মধ্যে ব্যবধান। তো আপনি কতটুকু ধনী? কান্দিপাড়ার মধ্যে এখনো 5 কোটি টাকার সম্পদের মালিক হন নাই, কিন্তু নামাজের পরে আপনি যখন হাত তুলবেন, ওই মহান সত্তা, ওই মহান জাতে ইজ্জতের দরবারে হাত তুলবেন, যে জাতে ইজ্জত সমস্ত পৃথিবীর বাদশাদেরও বাদশা। ঠিক কিনা? সমস্ত পৃথিবী বাদশাদেরও বাদশাহ, আমিরদের আমির, সমস্ত পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবী যিনি রক্ষণাবেক্ষণ করতেছেন, সমস্ত পৃথিবীর 18,000 মাখলুককে যিনি 3 বেলা খাবার দিতেছে, 5 বেলা খাবার দিতেছে, সেই জাতে ইজ্জতের দরবারে যখন হাত তুলবেন, তখন আপনি এমনভাবে তুলুন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতটা ফিরাইয়া না দেয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি নামাজই যান না, নামাজই পড়েন না, কোরআন তো অনেক দূর কি বাত, নামাজই পড়েন না, রোজাও রাখেন না, সামর্থ্য আছে, আজগানা কালকা আজগানা করতে করতে একেবারে বুইরা বয়সে যান হজে, এমন সময় যান আপনারা ঠেল্লা নিতে আরেক বেটা লাগে। কথা বুঝেন নাই? কান্দিপাড়া যাদের সামর্থ্য আছে, যাদের সাধ্য আছে, অল্প বয়সে হজ করেন, অল্প বয়সে হজ করেন। যদিও বা মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, মাযহাবে হানাফি বলতেছে দেরিতে হজ করলে কোনো সমস্যা নাই, দেরিতে হজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম শাফি বলতেছে ইমাম আজমকে, না না, আমার একটা কথা আছে, আপনি যে বলছেন দেরিতে হজ করলে সমস্যা নাই, যদি মারা যায়, যদি মারা যায়, তো ইমাম শাফি বলতেছে শাফি মাযহাবের অনুসারীদেরকে হজের সময় আসলে দেরি করা যাবে না, ফালিউআজ্জিল, তাড়াতাড়ি করতে হবে, শুরুর করতে হবে, দ্রুত করতে হবে। যারা হানাফি মাযহাবের অনুসারী, তোমাদের যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে হজ দেরি করা যাবে না। সাধ্য সামর্থ্য থাকলে ব্যক্তির বয়স যদি 18 হয়, শাফি মাযহাব অনুযায়ী 18তেই হজে যাবে, 18তেই হজে যাও। আর ইমাম আজম আবু হানিফা, আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, বুকে না, কোথায় কোথায়? নাবির নাকি বুকে? এক ট্যাং উত্তরে আর এক ট্যাং দক্ষিণে, এভাবে হাত বাঁধবেন। সাবধান সাবধান। মাযহাবে হানাফি এত চারটিখানি বিষয় নয়, উনি ওনার জীবদ্দশায় 80,000 মাসালা, কয় হাজার? 80,000 মাসালা মাসাইল এই কোরআন থেকে ইস্তেমবাদ করেছেন। এত চারটিখানি বিষয় নাই, আপনার এখনো এত জ্ঞান হয় নাই, আপনি এখনো 10টা মাসালা গবেষণা করে বের করতে পারেন নাই। আর ইমাম আজম আবু হানিফা, যিনি নুমান বিন সাবিত, উনি ওনার জীবদ্দশায় 80,000 মাসালা কোরআন থেকে উনি গবেষণা করে আমাদেরকে সহজ করে দিয়েছেন। নামাজ 4 রাকাত না ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ জোহরে কয় রাকাত? 4 রাকাত। কিন্তু ইমাম আজম বলে যখন তোমরা সফরে যাবা তখন তোমরা ফাকসুরুস সালাত দিয়া বুঝাইছে 4 রাকাত থেকে 2 রাকাত কাইটা দাও। আর কয় রাকাত? সহজ করছে না কঠিন? জবর বলে সহজ না কঠিন? যে বেটা তোরে সহজ করে দিছে এই বেটারে বুইল্লা যাস, বুঝবনি? আর কিছু আছে পাঠার দল, ওরা বলে মাযহাবেরই দরকার নাই, মাযহাবেরই দরকার নাই। এদের উচিত কি বলবো, আল্লাহ মাফ করুক, তরিকতের খেদমত করি, এদের কথা নাই বললাম। কান্দিপাড়া যারা বৈশা রইছেন, আমরা যারা নাবিন নিচে হাত বান্ধি, এখানে যারা আছেন নাবিন নিচে হাত বান্ধেন কারা? একটু হাত তোলেন। নাবিন নিচে মারহাবা, হাত নামান। তাহলে ম্যাক্সিমাম মাযহাবে হানাফি, ম্যাক্সিমাম মাযহাবে হানাফি। হাজরিন, আপনি মাযহাবে শাফি হন, কোনো সমস্যা নাই। আপনি মাযহাব যদি মালিকি হয়, সমস্যা নাই। আপনার মাযহাব যদি হাম্বলি হয়, সমস্যা নাই। আরেকজন ব্যক্তির জন্য সমস্যা নাই, যিনি বলবেন যে আমি মাযহাব মানি না। কার জন্য? যিনি ইস্তেমবাদ করতে জানে, যিনি গবেষণা করতে জানে, যিনি কোরআন থেকে গবেষণা করে মাসালা বের করতে পারে, ওই ব্যক্তির জন্য মাযহাব না মানলেও সমস্যা নাই। আপনি প্রস্রাব করে পানি নিতে দিশ পান না, নামাজ কেমনে পড়তে হয় জানেন না, কোরআনের সূরা, কোরআনের হুকুম আহকাম জানেন না, আপনি আইছেন মাযহাব মানি না। এদের মতন জাহেল আল্লাহর দুনিয়াতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। চিল্লা এখন আমিন, জবান খুলে বলেন আমিন। ইমাম শাফি বলতেছে তাড়াতাড়ি হজ করো, মাযহাবে হানাফি বলতেছে একটু দেরিতে করলে কোনো সমস্যা নাই। তবে দেরিতে কেন বলছি ইমাম আজম আবু হানিফা? দেরিতে বলার কারণ হলো, কোনো ব্যক্তি যদি নিয়ত করে
দেখেন উনি মাসালা কি ইস্তেমবাদ করেছেন। আজকে মাযহাব নিয়ে টানাটানি হয়, লজ্জার বিষয়, শরমের বিষয়, শশমের বিষয়। ওই সমস্ত মাযহাবীদেরকে আপনাদের কান্দিপাড়ার জমিনে বসান, আমাদেরকে আনুন। এদের বুকে যদি হিম্মত থাকে আমরা দেখিয়ে দিব মাযহাব মানতে হয় কি হয় না। কথা বলেন ঠিক কিনা? ডাকেন এদেরকে, বলেন বসতে। লাইভে বড় বড় কথা বলা যায়, লাইভে বড় বড় কথা বলা যায়, সম্মুখ পানে মাঠে বলেন কথা বলতে, দেখি তাদের বুকের মধ্যে কেমন হিম্মত আছে। কথা বলেন ঠিক কিনা? মাযহাব নিয়ে টানাটানি করবেন না। ৮০,০০০ মাসালা ইস্তেমবাদ করেছেন, যুক্তি দেয় রাসূল কোন মাযহাবের ছিল, রাসূল কোন মাযহাবের ছিল। এই যুক্তি আমরা দ্বারে বহুত আছে। আইয়ো আগে দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো, কি দিয়া? দুধ আর কলা দিয়া ভাত খাওয়াবো, তারপরে কথা বলবো। আপনারা ভয় পাবেন না। আমরা ম্যাক্সিমাম মাযহাবে হানাফি। কেউ যদি ইমাম শাফি হয় সমস্যা নাই, হাম্বলি হইলে সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বল কিসের কথা বলেন? ইমাম আহমদ বিন হাম্বল যিনি মদিনা পাকের মধ্যে কোনদিন প্রস্রাব মোবারক করে নাই, মদিনা পাকের মধ্যে উনি পায়খানা করে নাই। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আপনি মদিনায় প্রস্রাব করেন না কেন? যে মাটিতে হাবিবুল্লাহ ঘুমায়, যে মাটিতে তাজদারে মদিনা ঘুমায়, সেই মাটিতে আমি কখনো মলমূত্র ত্যাগ করতে পারি? হাজরিন, ইমাম মালিককে প্রশ্ন করেন, ইমাম মালিককে প্রশ্ন করেন, ইমাম মালিক বলবে মদিনা পাকে আমি কোনোদিন জুতা নিয়ে যাই নাই। কি নিয়ে যাই নাই? জুতা নিয়ে যাই নাই। কেন যান নাই? যেই মাটিতে আমার আল্লাহর রাসূল ঘুমায়, সেই মাটিতে আমি কখনো জুতা নিয়ে যাব? উনি আরো কি বলে জানেন? আপনারা তো মদিনায় গেলে মার্কাজে যারা থাকেন, মার্কাজ আমার রাসূলুল্লাহ রোজার চারপাশকে বলা হয় মার্কাজ। এই মার্কাজের হোটেলগুলা খুব দামি। থাইকা হাই কমেন্ট লো কমেন্টের মধ্যে প্রস্রাব পায়খানা করতেছেন। ওনারা কি করছে জানেন? ওনারা 10 দিন 8 দিন পরে পরে একবার প্রস্রাব করতেন। কয়দিন? জবান হলো কয়দিন? 8 থেকে 10 দিন পর পর একবার প্রস্রাব পায়খানা করতেন। আপনি পারবেন 8 দিন প্রস্রাব আটকে রাখতে? কথা বলেন, পারবেন? 8 দিন পরে পায়খানা করতে পারবেন? মারা যাবেন। ইমাম মালিক বলে, আমার যখন হাজত আসে, আমার 2টা পা থাকে মদিনায়, আমার 2টা পা থাকে মদিনায়, আমার মলমূত্র ত্যাগ করি মদিনার বাহিরে। মদিনার। আপনি এখন ওনাদেরকে ভুলে গেলেন, ওনাদের ইজতিহাদ আপনার ভালো লাগে না। আপনি কোন কুতুবের ঘরের কুতুব? আপনাকে চিনার সময় আমাদের। কথা বলেন ঠিক কিনা? আপনি যে মাযহাবী মানেন কোনো সমস্যা নাই। ইমাম আজম আবু হানিফা বলতেছে যে হজের মধ্যে যদি কোনো ব্যক্তির দেরি হয়, বিলম্ব হয়, কোনো সমস্যা নাই। তো একজন বলতেছে, ইমাম শাফি তো বলছে যে দেরিতে না করে তাড়াতাড়ি করতে যদি মারা যায়। তো হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা উত্তর দিয়েছে, শোনো, ব্যক্তির নিয়ত হলো সবচেয়ে বড়। কথা বলেন, ব্যক্তির নিয়ত হলো সবচেয়ে। কোনো ব্যক্তি যদি নিয়ত করে আল্লাহ আমি হজে যাব, নিয়ত করে হজে যাব, কিন্তু কোনো একটা কারণে ইন্তেকাল করে কিন্তু নিয়ত সহি, মাযহাবে হানাফি বলে নিয়ত যদি বিশুদ্ধ হয়, নিয়ত যদি সহি হয়, ওই ব্যক্তি যদি মারাও যায়, নিয়ত সহি থাকার কারণে সেই ব্যক্তি হজের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি মাযহাবে হানাফি কি চিনেন? ইমাম আজম আবু হানিফাকে আপনি চিনেন? ইমাম আজম আবু হানিফার মধ্যে এমন বড় বড় মুজতাহিদ প্রতিষ্ঠিত হয়েছে, যাদের কাছে দাঁড়াতে গেলে আপনাকে 70 বার জন্মগ্রহণ করতে হবে। কয়বার? 70 বার। আমরা চুমু খাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার ভাইয়েরা বলে বেদাতি। আপনাদের কি লজ্জা হয় না? আপনাদের কি শরম নেই? আপনারা কি ফতোয়ায়ে স্বামী পড়ান না? ফতোয়ায়ে স্বামীর মধ্যে কি লেখা আছে? যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন প্রথমবার বলবে, তখন উনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাতের 2টা বৃদ্ধাঙ্গুল নিয়ে টুটে চুমু খেয়ে চোখকে লাগাবে। দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বলবে কুররাতু আইনি বিকা ইয়া, বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি ওয়াল বাসার। এই জায়গায় আপনারা অত বড় বড় মুফতি হয়ে গেছেন, এত বড় বড় মুফতি, মুফতি আজম
আরে বাবা রে বাবা, দুনিয়ার বড় মুফতি হয়ে গেছেন, অথচ যাদের কিতাব না পড়লে, যাদের কিতাব মোতাআলা না করলে, ফতোয়ার ক্ষেত্রে গরিব গরিব, গরিব না, ফতোয়ার ক্ষেত্রে মিসকিন নিঃস্ব বলা হয়, ওনারা ফতোয়া দিয়ে গিয়েছেন আজানের মধ্যে চুমু খাও, নবীর নাম শুনে চুমু খাও, চক্কের পাওয়ার বেড়ে যাবে, নবীকে যে মহব্বত করবে, মহব্বত করে এই চুমু খাবে, সেই ব্যক্তি নবীর সাথে জান্নাতে চলে যাবে। আর জোরে এখন সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য সব সময় ফখর করবেন আমরা মাযহাবে হানাফি। আমরা মাযহাবে কি? সবাই মাযহাবে হানাফি। তরিকায়ে কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কোনো সমস্যা নাই। হুজুরত দল, এইগুলা দল না, এক একজন পীরের এক একটা ওজিফা। কথা বুঝতে পেরেছেন? কোন পীর বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বড়, কোন পীর বলেছেন সুবহানাল্লাহর জিকির বেশি বড়, কোন পীর বলেছেন আল্লাহু আকবারের জিকির বেশি বড়, কোন পীর বলেছেন প্রতিদিন কোরআন 3 পারা পড়ো, কোন পীর বলেছেন প্রতিদিন কোরআন 4 পারা পড়ো। এমনি ভাবে কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি সহ যত তরিকা আছে, কোন তরিকার মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য, কোনো দ্বন্দ্ব নাই। কথা বুঝতে পেরেছেন? কোনো দ্বন্দ্ব নাই। আমলের ক্ষেত্রে কোনো পীর ও মুর্শিদ বেশি আমল দিছে, কেউ কম দিছে, এই জন্য নাম দিছে কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি। এইভাবে অসংখ্য তরিকা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রচার এবং প্রসার হয়েছে। কথা বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে এই যে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ব্রাউজার, ইনস্টাগ্রাম যেগুলো আছে, এইগুলার মাধ্যমে মানুষ আপনাদেরকে প্রতারিত করবে, মানুষ আপনাদেরকে তথাকথিত দাদেন মাওলবীরা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে আপনাদের মাথার মগজকে ওরা ক্ষুণ্ণ করবে। হাজিরিন, কান্দিপাড়া, রাজাকাটা, শিমুল কান্দি সহ আশেপাশের যারা আসছেন, আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, ওই সমস্ত মৌলবীদের কথা আপনারা কখনো কানে আমলে নিতে পারবেন না। এই দেশ উলিয়া উলিয়ার দেশ, পীর মুর্শিদের দেশ, ওনাদের দিনের দাওয়াতে কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছেন। এখন আমাদের মতন হুজুর আমরা 4 চাকার গাড়িতে করে আসি। কথা বলেন ঠিক কিনা? 4 চাকার গাড়িতে করে আসি। একটা মাহফিল করলে আপনারা 10,000 5,000 হাদিয়া দেন, আর আমার রাসূলুল্লাহর কন্যা সাহেবজাদি উম্মুল খায়ের যিনি ফাতিমা, একদিন খাইলে 3 দিন খাইতে পারে নাই। উমরের ঘরে খাবার একদিন থাকলে 2 দিন ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ওয়াক্ত খাইলে আরেক ওয়াক্ত খাবার পায় নাই। মাওলা আলী শেরে খুদা, উনি যদি 2 ওয়াক্ত খাবার পাইছে, 4 ওয়াক্ত খাবার পায় নাই। আর আজকে আমরা দেখেন 3 বেলা হুজুররারে ওয়াজের ময়দানে গেলে মুরগি খাওয়ায়, কুরমা খাওয়ায়, পোলাও খাওয়ায়, 3 জাতের মাছ করে, কত কিছু করে। যেই দিন ইসলাম আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সেই রাসূলুল্লাহর রিসালাত বাদ দিয়ে যারা তৌহিদের নৌকা নিয়ে দৌড়ে, আমরা সেই নৌকার যাত্রী হব? আমরা সেই নৌকার যাত্রী হব? আমরা সেই নৌকার যাত্রী হব যেই নৌকার মধ্যে তৌহিদ আছে, রিসালাত আছে, যেই নৌকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর। আমরা সেই নৌকার যাত্রী হব এবং সেই নৌকার যাত্রী হয়ে আমরা গান গাইব, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়েতে কাবা, হৃদয়েতে কাবা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। শুধু মসজিদ পাইলেই দৌড় দিয়া ঢুইকা আল্লাহু আকবার কইেন না। দেখেন মাঝি যে বইটা ধরছে, এই লোকটাকে আগে দেখবেন। বইটা ধরনেওয়ালা ব্যক্তি যদি ঠিক থাকে, নৌকা মদিনা যাইব। আর যে বইটা ধরে ওই ব্যক্তি যদি ঠিক না থাকে, আপনার নৌকা উজানো উঠতে পারে, ডুবতেও পারে, ওই পারেও যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝি যদি ঠিক থাকে, নৌকা কোথায় যাবে? সবাই বলেন কোথায় যাবে? এই জন্য মসজিদ পাইলে দৌড় দিয়ে গা ঢুকে যায় না, দেখেন মাঝিটা কোন জায়গা। কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদের এগুলা বোঝার তৌফিক দান করুক। আমিন কোন জবান খুলে আমিন। হাজিরিন, এই জায়গায় বলছে হুদাল্লিল মুত্তাকিন, আরেক জায়গায় কোরআনে বলছে হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। অপর জায়গায় বলছে এই কিতাব হচ্ছে মানুষের জন্য হেদায়েত। এর অর্থ হইল এই কিতাব মানুষ বলতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, কাফির, বেঈমান, বেদিন, এরা যারা আছে, এরা যদি সেই কোরআন গ্রহণ করে, আমার আল্লাহ বলতেছে এই কোরআন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা যদি কোরআনকে বুকে নেয়, এই কোরআন তাদের কলবের মধ্যে নূর দান করবে। সুবহানাল্লাহ।
আর হুদাল্লিল মুত্তাকিন, যদি কোনো মুত্তাকি বান্দা সেই কোরআনকে মনে প্রাণে গ্রহণ করে তাকওয়াদার হয়, তাহলে এই কোরআন শুধু তার সিনার মধ্যে নূর দান করবে না, এই কোরআন তার কলবের মধ্যে এমন নূর দান করবে যেই নূরের আলোতে আলোকিত হয়ে সে মদিনাওয়ালার পথ দিয়ে চলবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা এখন কোরআন পড়ি না, আমরা 10টা সূরা জানি না, লজ্জার বিষয়, আমরা শিখতেও জানি না। আমরা বলি হুজুর বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, এখনো কি সময় আছে কোরআন পড়ার? রাসূলুল্লাহ বলেছেন, উম্মতে মুহাম্মদী শোনো, দুলনা থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো। যেদিন তুমি জন্মগ্রহণ করেছো এরপর থেকে এলম অর্জন করো। কবরে যেদিন তোমার লাশ যাবে, ওই কবরে যাওয়ার আগে তোমরা সেই দিন ইসলামের জ্ঞান তোমরা আহরণ করো, শিখো। এলম শিখতে গিয়া লজ্জা পাওয়ার দরকার। যারা কোরআন পারেন না, মসজিদের খতিব সাহেবের কাছে দিনে গেলে যদি লজ্জা লাগে রাতে চলে যাবেন, দিনে গেলে যদি শরম লাগে রাতের অন্ধকারে চলে যাবেন। হুজুর ঘুম থেকে উঠেন, আমরা 10 জন ব্যক্তি কোরআন পড়তে পারি না, 10টা সূরা আমাদের মুখস্থ নাই। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই কোরআনটা শিখান। আমরা কোরআন শিখতে চাই, 10টা সূরা দিয়া অন্তত পক্ষে 5 ওয়াক্ত বা জামাত মসজিদ আমরা নামাজ আদায় করতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। মোহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি হাজিরিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব দ্বারা আল্লাহ বুঝাইছে এখানে বিল গায়েব দ্বারা পরকাল। বিল গায়েব দ্বারা কি? পরকাল। এই মনে করিয়েন না যে দুনিয়ার মধ্যে আপনার সবকিছু শেখ। কিছু কিছু নাস্তিক যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। জোরে কোন? আল্লাহ বলতে কিছু, পরকাল বলতে কিছু নাই। এখানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলে নবী আপনি বলে দিন ঈমানদার তারা যারা গায়েবে বিশ্বাসী। গায়েবে বিশ্বাসী মানে, গায়েবে বিশ্বাসী মানে এখানে গায়েব বা মানা পরকাল, আখিরাত, জান্নাত জাহান্নাম। যে ব্যক্তি জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে সেই ঈমানদার, যে ব্যক্তি জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে না সে কাফির। সে কি? কোন ব্যক্তি যদি বলে আমি জান্নাত বিশ্বাস করি না, কাফের। কোন ব্যক্তি যদি বলে আমি জাহান্নাম বিশ্বাস করি না, কাফের। কোন ব্যক্তি যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, সে কাফির। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দ্বারা পরকাল বুঝাইছে, ওয়া ইয়াকিমুনাস সালাহ,